কি আম এটা? এটা খাওমিনি ম্যাঙ্গো, নামডাকমাই সিতং। এটা বছরে কিন্তু দুবার হয়। আমার 11 সেই ম্যাঙ্গো, 11 সাই। আচ্ছা, দেখেছো কত সুন্দর সুন্দর এই আম না, 901 কেজি পর্যন্ত হয়। এই হংসং রেড ড্রাগন ম্যাঙ্গোটা আমি গাছ থেকে কেটে নেই। ছেড়ে গেল, গোটা ছেড়ে গেল, গোটা ছেড়ে গেল। ওহ, যাই হোক। সুন্দর কালার মধ্যে। এ দেখেন, আর একটু কাছাকাছি আসেন। আমার গাছে পাকা আম ঝুলছে, এই তো পাকা আম ঝুলছে, আমি কাটছি। আচ্ছা, একটা লেটেস্ট জিনিস আপনাদের দেখাবো। মফিজুল্লাহ, সকাল সকাল কি করা হচ্ছে? আম পেকে পড়ে আছে, দেখেন এই আমগুলো কম বেশি এই পেকে গাছ থেকে পড়ে গেছে ফার্স্ট সকালবেলা। আজকের জুন মাসের মূলত 6 তারিখ আমার গাছে আম পাকা ধরেছে। এই আমগুলোই কোড়ানো হচ্ছে মামা। এই সব আর এগুলো কি আজকের কালেকশন? হ্যাঁ, সকালে উঠেই একটাই কাজ, এই আজকে কালেকশন। একটু ঘুরে আসেন, এইসব গাছে সব আম পড়ে দেখেন। এখানে দুটো আম পড়ে আছে, একদম গাছ পাকা আম। আর ওপরে দুটো দেখেন গাছ পাকা আম ঝুলছে। হ্যাঁ, তাই এই আমগুলো আমরা সকালে না, আমি আর মামা দুজনে মিলে আমগুলো কুড়িয়ে রাখি, আর ওই কাস্টমার যারা আসে তাদের টেস্ট করাই। আচ্ছা, এটাই আমার মূলত কারণ। তা যাই হোক, আসেন সুদীপ্ত দা, আমরা একটু আম টেস্ট করি। চলুন। নমস্কার, আমি সুদীপ্ত, রয়েছি আমের স্বর্গ রাজ্যে। কি পরিমাণ আম ধরেছে দেখুন, থোকায় থোকায় আম। এই নার্সারিতে সেরা সেরা বিদেশি আমগুলো রয়েছে, সেরা বাণিজ্যিক আমগুলো রয়েছে, রয়েছে সেরা কালারফুল আমের ভ্যারাইটি। চলুন, বর্তমানে কোন নার্সারিতে রয়েছি ডিটেলসে জানবো, কি কি গাছ এখানে রয়েছে ডিটেলসে আজকের প্রতিবেদনে আমরা জানার চেষ্টা করব। এটা কি আম? এটা থাইল্যান্ডের কাটিমন ম্যাঙ্গো। এটা বছরে 3 বার হয়। আচ্ছা, তার প্রমাণ আপনি আসেন দেখেন, গাছে বড় আম ঝুলছে, ছোট ছোট আম ধরেছে, এবং গাছে মুকুলও আছে। আজকের জুন মাসের 6 তারিখ, এই দেখেন ভরপুর গাছে মুকুলও আছে। তবে জুন মাসের 6 তারিখ আমি ভিডিওটা শ্যুট করছি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে। 5 জুন আমাদের গাছ বসানোর দিন চলে গেছে, তাহলেও এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমি আমার নার্সারিতে ছোট করে একটা ছাড় দিয়েছি। প্রতিটা চারার উপরে 10% ডিসকাউন্ট পাবেন আপনারা, এবং একটা চারা গিফট পাবেন। মায়ের নামে একটা চারা আপনারা বসান, মায়ের নামে। এতদিন কার নামে বসিয়েছেন আমি জানি না, তবে মায়ের নামে একটা চারা এই জুন মাসে রোপণ করেন, আমি সেই চারাটা আপনাদের গিফট করব। আর কেনাকাটা আপনারা করতেও পারেন, নাও পারেন, কোনো ব্যাপার নেই। কেনাকাটা সাদিয়া নার্সারিতে করতে হবে, বাধ্যতামূলক নয়। মূলত আমার এখানে আম খেয়ে যাবেন, আসেন। আর প্রচুর গাছ এখানে দেখেন, ওই তো আমগুলো কোড়ালাম সব। এই গাছে আম পেকে আছে, দেখেছেন ওই ভিতরে এই সব পাকছে। যারা মায়ের নামে একটা গাছ রোপণ করবেন, তারা আমার এখান থেকে একটু আম টেস্ট করে যাবেন। আসেন, এই গাছে কিন্তু আম আছে, আমি আম না পেড়ে কিন্তু আম কাটি। এ দেখেন, আর একটু কাছাকাছি আসেন। আমার গাছে পাকা আম ঝুলছে, এই তো পাকা আম ঝুলছে, আমি কাটছি। আচ্ছা, একটা লেটেস্ট জিনিস আপনাদের দেখাবো আজকের। যেমন মায়ের নামে একটা গাছ রোপণ করতে বললাম বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে, তখন আমার ছেলেকে নিয়ে আসছি আমার নার্সারিতে। আমার ছেলে মেহেরব 5-এ পড়ে। হ্যাঁ, এ নাও একটু আমটা টেস্ট করো। মামা, গাছ পাকা আম একটু খাও। খাও, খেয়ে বলো তোমার কেমন লাগলো খেতে। মামা বলো কেমন মিষ্টি। নার্সারিতে আমি আম খেয়ে বললে কেমন একটা লাগে, যেহেতু আমাদের বাগানে আমি হয়তো অনেক সময় বলে ফেলবো যে টক মিষ্টি লাগছে। আচ্ছা, তো কাঠিমন সম্পর্কে তো বলার কারণ কিছু নেই, প্রায় বাড়িতে সব কাঠিমন আছে। তো এই আম যে খাবে সে অন্য আম খেতে আর তার মন চাবে না। মফিজুল দা, আমি বলি কাটিমনকে এটা সব থেকে বেস্ট কমার্শিয়াল আম বর্তমানের। দেখেন, কি ঠিক বলি? স্বর্গরাজ্য বানিয়ে রেখেছি আমি। 600 মাদার গাছ আমার কাছে আছে, আনুমানিক 35 কুইন্টাল আম ধরেছে আমার গাছে। একটা আম বেচবো না। আপনারা দর্শক, আজকের 6 জুন ভিডিওটা শ্যুট করছি,
অবশ্যই 2-1 দিনের মধ্যে আপনারা ভিডিওটা দেখতে পাবেন। তবে এই 35 কুইন্টাল আম কাস্টমারদের জন্য এবং জামাইদের জন্য, মায়েদের জন্য, বোনেদের জন্য, ভাইদের জন্য, দিদি ঠাম্মা সবার জন্য, দাদুদের জন্য আমি রেখেছি। আপনারা অবশ্যই আমার নার্সারিতে আম টেস্ট করে যাবেন। আর আচ্ছা, এই আমার সময় এই- নার্সারিতে আসলে আমার আম খাবে তো? হ্যাঁ, আমার এই ছেলেও আম খেয়েছে, এ বাচ্চা মানুষ। হ্যাঁ, যাই হোক, মেহরব, আমটা মিষ্টি না টক সেটা বলেন। মিষ্টি। খুব মিষ্টি। হ্যাঁ। আচ্ছা, আমরা যে এই ভিডিও শ্যুট করছি এ তো ইউটিউব চ্যানেলে চলবে, তা তুমি তাতে কেমন আনন্দ পাচ্ছ? খুব আনন্দ। খুব আনন্দ, বাহ, ঠিক আছে। হ্যাঁ বল। কি বলতে না খেয়ে বলি। আচ্ছা, পরে হবে। আসেন আমাদের মাদার গাছগুলো একটু আপনাদের ক্যামেরায় ঘুরিয়ে দেখাই। আসেন, প্রচুর প্রচুর আমের মাদার। আসেন একটু আগে আসেন, আপনারা দেখতে থাকুন ধৈর্য ধরে, ভিডিওটা পুরোটাই দেখবে। এ দেখেন, বড় বড় আম গাছে ধরে আছে, তো বড় বড় আম ধরে আছে গাছে, ছোট ছোট আম ধরেছে। আর এই যে মুকুল আসছে একই গাছে, কিন্তু এখানে 2-3টে গাছ নয়, একই গাছ। এই কাঠিমন ম্যাঙ্গো আপনারা বসান। আর অল টাইমের ভ্যারাইটি আমার কাছে আছে 18টা ভ্যারাইটি আছে অল টাইমের, মানে হংসিয়ং রেড ড্রাগন ম্যাঙ্গো, ওগুলোও মাদার গাছ আছে। নিশ্চয়ই আপনাদের ভিডিওতে নিয়ে আসবো, আপনারা দেখতে থাকুন। তবে আমগুলো এগুলো বছরে 3বার হয়, তারপরে আবার এই শীতকালের দিকে আরেকবার বোল হয়, আবার অনেক সময় হয় না। তাহলেও এখন 3 ধরনের আম, বড় আম, ছোট আম, গাছে মুকুল, আমি 3বারে দেখাতে পারলাম। অনেকে বিশ্বাস করে না, আপনারা আমার নার্সারিতে আসবেন, এসে দেখে যাবেন। আর এই দেখেন আম না, এই যে থোকা থোকা থোকাতে আম, ধরে, তাই না? থোকা থোকা যে আমের ধরন, এটা বাণিজ্যিক চাষ করা যায়। এই আমটা বাণিজ্যিক চাষ করা যায়, আপনারা অবশ্যই বাণিজ্যিক চাষ করবেন। আসেন আরও কিছু গাছ দেখাই। এই আমের ফলন দেখুন, গাছ ভেঙে পড়ছে, এত আম ধরেছে। দাদা, কি আমের জাত? এটা বছরে একবার হয় বাড়িফোর আম। আচ্ছা, এই আমটাও আপনারা বসাতে পারেন, খুব সুস্বাদু আম। আরও একটা আম দেখাই, আসেন, পেঙ্গুইন, পেঙ্গুইন ম্যাঙ্গো। আচ্ছা, হ্যাঁ, আম এখনো ভালো পাকেনি, এই আমটা পড়ে গেছে। তাহলেও ভাগনা এসো, আমি এই ছুরিটা দিয়ে আমটা কাটি। কাঁচা আম, পেঙ্গুইন ম্যাঙ্গো। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি টেস্ট করার জন্য আমি এটা দেখছি। ভাগনা আমটা খেয়ে দেখো তো, কাঁচা আম। এই পেঙ্গুইন ম্যাঙ্গো আপনারা বসাতে পারেন। কাঁচা হলেও খুব খেতে টেস্টি আছে। আচ্ছা, মিষ্টতা আসছে। হ্যাঁ, ফ্লেভারটাও খুব সুন্দর। আরও একটা আমি আম দেখাই, আসেন, এটা রেড অল টাইম ম্যাঙ্গো। আচ্ছা, এও একটা ভালো আম। এটা কি সারা বছর ধরছে? হ্যাঁ, এটা এটা বছরে 2বার ধরে, 2বার ধরে। 2বার ধরে। আসেন আরও কিছু আম দেখাই আমি। দাদা, কি আম এটা? এটা থোকায় থোকায় ধরে আছে পার্সিমন গোল্ড, আচ্ছা, খুব ভালো একটা আম। আপনারা এই গাছটাও বসাতে পারেন। এবং আমার যে 600 মাদার গাছ, বিভিন্ন ভ্যারাইটি, 165টা ভ্যারাইটির 600 মাদার গাছ বসানো আছে কম বেশি। এবারে কিছু কিছু নতুন ভ্যারাইটি আছে, তাতে দেখা যাচ্ছে এবছরে আমি আম নেইনি ইচ্ছা করে, আমি অনেক সময় মুকুল কেটে ফেলে দিই। তবে আরও একটা আম দেখাই, আসেন। আম তো দাদা পেকে হলুদ হয়ে গেছে পুরো পুরো। গাছে আম পেকে হলুদ হয়ে আছে, নিচেও দেখুন আম, পাকা আম পড়ে হলুদ হয়ে বিছিয়ে আছে। 30টা আম। আমার ওই মামা আবার ওই কুড়ানো শুরু করেছে। এই দেখুন কি সুন্দর 30টা আম। কালার এসছে, তাই না মামা? আচ্ছা, আমার এই ভাগনা আম কেটে আমার ভাগনা একটু টেস্ট করেন। আচ্ছা দাদা, এটা এটা কি আম? এ বাড়ি 11 আম। বাড়ি 11, এটাও তো খুব বছরে 2-3বার হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আমগুলো না, মানে আমার এই ছেলে মেহরব, একে আচ্ছা। কেউ দেখেনি। আমি কোনোদিন মেয়েরা ভিডিও- খাও, হ্যাঁ, খেয়ে বলো মেহরব, কেমন লাগছে খেয়ে খেতে। বলো। মেয়েরা বলো কেমন লাগছে খেতে। কেমন বলো? খুব সুন্দর। খুব সুন্দর খেতে, মিষ্টতা আছে। আচ্ছা, তোমার কেমন লাগছে? অসাধারণ। আচ্ছা, খাওয়া যায়। থাক থাক, নিশ্চিন্তায় থাকবেন। 35 কুইন্টাল আম আপনাদের জন্য রেখেছি। আর আমার এখানে ওই যে বললাম, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মায়ের নামে একটা গাছ বসাবেন, সেই গাছটা আমি গিফট করব। আর আপনারা চারা কেনাকাটা করলে আপনাদের 10% চারায় ডিসকাউন্ট থাকবে। 120টা ভ্যারাইটি আছে,
আমার এই জায়গাটার নাম বদরহাট, সাদিয়া নার্সারির পক্ষ থেকে বলছি। আপনারা যদি নার্সারিতে আসতে চান, নামখানা থেকে শিয়ালদায় আসতে হবে, ক্যানিং থেকে শিয়ালদায় আসতে হবে, ডায়মন্ড হাবড়া থেকে শিয়ালদা, হাওড়া রেল স্টেশন থেকে শিয়ালদা, উত্তরবঙ্গের যে রেলগুলো আছে ওখান থেকে শিয়ালদায় আসবেন, ওখান থেকে বনগা লোকাল, হাবড়া লোকাল ধরবেন, ধরে গুমা রেল স্টেশনে নামবেন, 1 ঘন্টা লাগে। ওখান থেকে টোটো ধরে বদরহাট, বদরহাটে আমার নার্সারি, বদরহাট গুমা থেকে 15 মিনিট লাগে। দাদা কি লেবু এত ফল ধরেছে? এটা পাকিস্তানি পাতিলেবু। আচ্ছা। আপনাদের বহুবার বলেছি আমার বিভিন্ন মাদার গাছ আছে। পাকিস্তানি পাতিলেবু আপনারা অবশ্যই বসান। এই পাকিস্তানি পাতিলেবু বছরে 5 থেকে 6 বার হয়, বাণিজ্যিক চাষ করা যায়, আপনারা অবশ্যই বসান। আর পাকিস্তানি পাতিলেবু আগের থেকে অনেকটা দাম কমেছে, আপনারা অবশ্যই এইটা বাণিজ্যিক চাষ করবেন। আর আমার যে নার্সারিতে অ্যাকচুয়ালি জুন মাসের 5 তারিখ থেকে জুলাই মাসের 15 তারিখ পর্যন্ত আমি যে 10% গাছের ডিসকাউন্ট দিয়েছি, চারার ভিডিওটা পরের পার্টে পাবে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মায়ের নামে যে একটা গাছ আমি গিফট করব, আপনারা মায়ের নাম নিয়ে বসাবেন। অবশ্যই আপনারা নার্সারিতে আসুন, আম টেস্ট করেন, লেবু টেস্ট করেন। দাদা, কি আম এটা? এটা কিং সম্রাট। আচ্ছা, কিং সম্রাট আমার এই গাছ বসানো হয়েছিল, নতুন আম ধরেছে এবছর। পার্সিমন গোল্ড, এই আরও যে আম আছে সেগুলোও আমি দেখাবো। এই কিং সম্রাট এও লাল আম, আমার স্প্রে কম করা হয় তো, এই আমটা কিন্তু পুরো লাল, স্প্রে কম করার জন্য এরকম একটা হয়েছে। আসেন। অনেকে ম্যাচিওর গাছ খুঁজছেন, একদম সেটিং চারা, মাল্টি ব্রাঞ্চের এবং আম ধরে আছে এই গাছগুলো, হ্যাঁ। তাই না? এবার এগুলো কি বলেন তো, সুলঙ্গনা ম্যাঙ্গো, এই গাছে আম ধরে আছে। আমি আচ্ছা। চারার ভিডিও আমি এই পাটে দেখাতে চাচ্ছি না। আমি চারা এর থেকে আরো বড় বড় ম্যাচিওর গাছ আছে, সুলঙ্গনাও কিন্তু বছরে 2-3 বার হয়। এই এই দেখেন যে। মুকুল চলে এসছে, মুকুল আছে, মুকুলও এসছে। এবং আমি দেখেছি অফ সিজনে সুরঙ্গরার ফলন আরো বেশি হয়, হ্যাঁ, ভালো ফলন, খুব ভালো ফলন। খুব সুন্দর ফলন। আসেন, আরো আপনারা দেখতে থাকুন। দাদা কি আম এটা? এটা হংজু ম্যাঙ্গো। হংজু, সাইজ তো দারুণ আসছে। হ্যাঁ, খুব সুন্দর এসে আরো হয়েছিল। এই এত বড় বড় আম না, ঝড়ে পড়ে গেছে। আর আমার হংজুর বেশ কিছু মাদার আছে। আর এখানে আসেন এলিভেন শাই ম্যাঙ্গো। 11 শাই, এলিভেন শাই ম্যাঙ্গো কিন্তু এও একটা ভালো আম। এটাও খেতে খুব সুন্দর এবং দারুণ কালার। সুন্দর। আর এই গাছে যে মুকুল ভরপুর। আজকের আমরা ভিডিওটা শুট করছি কিন্তু জুন মাসের 6 তারিখ। 6 তারিখে এত পরিমাণ ব্যাপক হারে মুকুল দেখাতে পারবো আমি ভাবতে পারিনি। আর কাটিমন যত বেশি ম্যাচিওর হবে, এই দেখেন। এর ফলন এবং এই অফ সিজনে তত ফলনের বেশি বেশি ফল মানে। আসবে। এই গাছটায় অনেক আম ধরেছে, এলিভেন সি ম্যাঙ্গো দেখেন, 11 শাই। অনেক আম ধরেছে। আসেন, এলিভেন সেই ম্যাঙ্গো আরও আছে, এগুলো সব কিন্তু আমার এলিভেন সেই ম্যাঙ্গো। 11 শাই, আচ্ছা। দেখেছো কত সুন্দর সুন্দর এই আম না, 901 কেজি পর্যন্ত হয়। আর ম্যাচিওর যে গাছ, এইসব গাছে আম ধরে আছে। হ্যাঁ, ম্যাচিওর গাছ, এগুলো যদি নিতে চান আপনারা পেয়ে যাবেন। এ দেখেন সবাই আমার এই বস্তার প্যাকেট, এগুলো 18 ইঞ্চি গোব্যাগে সব আম ধরে আছে গাছে। এরকম ধরনের আম নিতে চাইলে আপনারা চারা আমার কাছে পাবেন। আরও প্রচুর আছে, এমনি আপনি ক্যামেরাতে দেখান, প্রচুর গাছ আমার কাছে আছে অ্যাভেলেবেল। সব ম্যাচিওর গাছ আছে। হ্যাঁ, সেগুলো এই দেখেন, এই একটা গাছ আছে দেখেন, হ্যাঁ, সদাবাহারে সদাবাহারে ম্যাঙ্গো কিন্তু 2 বার হয়। সদাবাহার যদি মাদার গাছ কেউ নিতে চায়, এই দেখেন কত বড় গাছ, সদাবাহার মাদার গাছ। আপনারা নিতে চাইলে এখন জুন মাসের 6 তারিখে মুকুল আসে। এই দেখেন, এই একটা ব্যানানা ম্যাঙ্গো, এতেও কিন্তু ওই মুকুল আসছে। সিজনে এগুলো দুবার ফল যদি কম আসে, অফ সিজনে হ্যাঁ, মুকুল আসে, তাই না? 2 বার হয়। এটাও ব্যানানা ম্যাঙ্গো। এইরকম মেচিওর গাছ আমি দিতে পারবো। দেখছেন তো আপনারা, আপনাদের কোনো পরিচর্যা করতে হবে না, ছাদের উপরে নিয়ে রাখবেন, তৈরি হয়ে যাবে। আর আমসহ যে গাছ আমার কাছে প্রচুর হারে আসে, কত সুন্দর আম। এই আমটা পাকার মতো হয়ে গেছে, কিন্তু আপনারা 15 দিন পরে আসলে এসব আম কিন্তু সব পেকে যাবে, তখন আমসহ চারা আমি দিতে পারবো না। এখনই আসতে হবে, তাই না? একটু, হ্যাঁ, আমসহ আম জলদি নিতে হবে। চলে আসেন, জলদি, লেট করবেন না। আসেন, আমার এখানে কিন্তু দেখার শেষ নেই। আমার এখানে মাদার গাছ পাওয়া যাচ্ছে কাটিমন, গাছে ফল ধরে আছে,
গাছে মুকুল ধরে আছে, একই গাছ। হ্যাঁ, কাঠিমন আপনারা দেখা যাচ্ছে এই কাঠিমনের চারাটাই দেখেন, গুড়ির গোড়াইটা কত দেখেন, এই কত এক মোটা। বেগত, মানে এটা 12 ইঞ্চি প্রায় গোলাই হয়ে গেছে। হ্যাঁ, এই এত বড় গাছ, এই যে আম ধরে আছে আম সহ, এবং 15 দিন পরে আসলে এই আমটা তো আর থাকবে না। আমরা কিন্তু শ্যুট করছি 6 তারিখে, তাহলে আপনি এই মুকুল সহ চারা পাবেন। এই মুকুল সহ, এই দেখেন গাছে আম ধরে আছে, গাছে আম ধরে আছে, গাছে মুকুল ধরে আছে। এগুলো মানে দুবার হয়। এই আমের চারাগুলো আমার কাছে পাবেন, এবং আম আপনারা টেস্ট করে চারা কিনবেন। আসেন, এ দেখেন কি পরিমাণ আম একটা ধরে দেখেন, আছে। ব্যানানা কিং, একটা গাছে 22-25টা করে একটা গাছে আম ধরে আছে। এই গোবাগের গাছ কিন্তু, এ দেখেন 15 থেকে 18 ইঞ্চি গুড়ির গোলাই। আচ্ছা, এগুলো তো সেলের জন্য? হ্যাঁ, সব ছেলের জন্য। বাহ। এই চারাগুলো আপনারা তাড়াতাড়ি চলে আসেন, বড় চারা নিয়ে যান। কয়েক হাজার হাজার আমার কাছে প্যাকেটের বড় চারা আছে সেলের জন্য, কিন্তু চারার ভিডিও কিন্তু আমি এখনো দেখাচ্ছি না। যে সমস্ত গাছে আম ধরে আছে, মুকুল ধরে আছে, বা আম কেটে খাওয়া যাবে, সেই ধরনের ভিডিওগুলো আপনাদের সামনে আসছি। দ্বিতীয় পার্টে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যে অফারটা আমি দিয়েছি, দ্বিতীয় পার্টে সমস্ত চারার ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। আপনারা দেখতে থাকুন, তাহলে এই ধরনের আম গাছের চারা আমার কাছে পাবেন। আসেন, হং সিয়ং রেড ড্রাগন ম্যাঙ্গো, হং সিয়ং রেড ড্রাগন ম্যাঙ্গো এই যে ধরে আছে, ছুরিটা দাও। ফল ধরা গাছ। ফল ধরা গাছ, এই যে ধরে আছে, এই যে ধরে আছে, এটা কিন্তু পেকে গেছে, পেকে গেছে। তাহলে আমার এখন কি করতে হবে, এই আমটাকে কেটে ফেলতে হবে, তা না হলে আমটা পড়ে যাবে। তাহলে এই যে হংসিয়ং রেড ড্রাগন ম্যাঙ্গো আমার মাদার গাছ আছে, এই দেখো এইসব আম ধরে আছে হংসিয়ং। এই যে এখানে ওই আমটা পেকে আছে, এখানে 2টো আম ধরে আছে, এখানে একটা ধরে আছে। এই হংসিয়ং রেড ড্রাগন ম্যাঙ্গোটা আমি গাছ থেকে কেটে নেই। হ্যাঁ, ছেড়ে গেল, বোটা ছেড়ে গেল, বোটা ছেড়ে গেল। যাই হোক, সুন্দর কালার মধ্যে। আমার ছেলে মেহেরব এসে, ওকে আমি ও একটু আম খেতে ভালোবাসে আমার মতো, আচ্ছা, তাই ওকে আমি একটু আম বেশি খাওয়াচ্ছি। হ্যাঁ, খুব সুন্দর আম খায়। মামা মেয়েরা এই আম খাও, একটু খেয়ে খাও। বলো কেমন লাগছে তোমার খেতে। হংসিয়ং হ্যালো, মেয়েরা বলো কেমন লাগলো। কেমন লাগছে বলো। খুব সুন্দর। দেখুন কি পরিমাণ লেবু ধরে আছে এই গাছগুলিতে। এই গাছেও প্রচুর ধরে আছে, সামনের এই গাছেও প্রচুর লেবু ধরে আছে। এগুলো সেই বাড়িওয়ান সিকি মালটা। হ্যাঁ, এর বাড়িওয়ান ফলন সিকি প্রচুর, তাই মালটা না? আসলে খেতে কেমন, আমি তো বলি মানুষকে 2বার লেবু হয়। আসেন, একটু ক্যামেরাটা ঘুরিয়ে নিয়ে আসেন। বাড়িওয়ান সিকি মালটা একটা মাল কিন্তু রেডি হয়ে গেছে, আমরা বহুদিন ধরে খাচ্ছি। এটা সম্ভবত অফ সিজনে। এটা অফ সিজনের ফল, আর যেগুলো ধরে আছে কচি কচি সিজনের ফল, এগুলো আগস্ট সেপ্টেম্বর অক্টোবর মাসে খাওয়া যাবে। তবে আমি যেটা ম্যাচুয়ার ফল, এটা ছোট, আর একটু বড় হতো, আমি কাটলাম। আমাদের মেহরাব এসো, তো মেহরাব এসো, লেবুটা একটু খাক। এই লেবুটাও না বাড়িওয়ান সিকি অনেকেই খেয়েছে, এর মিষ্টতা ভালো। হ্যাঁ, তবে লেবুটা এখনো পুরো ম্যাচুয়ার হয়নি। খাও, খাও, মামা। খেয়ে বলো। মেয়েরা মিষ্টি মিষ্টি ভালো লেগেছে? আচ্ছা, মেয়েরাবের কি ফল খেতে ভালো লাগে, আম না লেবু? আম খেতে বেশি ভালো লাগে। আমরা বাঙালির আম প্রিয় সবাই, আমি তো আম খেতে বেশি ভালোবাসি। কি পরিমাণ লেবু ধরে আছে, ডাল সব নুইয়ে পড়েছে। অ্যাকচুয়ালি এই সমস্ত গাছে যদি 800-1000 পিস লেবু ধরে, এটা ভিয়েতনাম আবার আচ্ছা, বছরে 3বার হয়, বাড়িওয়ান 2বার হয়। আমরা দেখতে পাচ্ছি তো বিভিন্ন সাইজের ভ্যারাইটি আছে 35টা। আচ্ছা, একটা ভিডিওতে কত দেখাবো, অ্যাকচুয়ালি লেবু দেখানোর টাইম হলো শীতকালে, তবুও এখন কিছু কিছু দেখাই। কিছু কিছু আমি দেখাই। এর বিরাট ধর, এই বড় লেবুগুলো খুব তাড়াতাড়ি ম্যাচিওর হয়ে যাবে। এটা তো অক্সিজেনের বড় অফ সিজনে, হ্যাঁ। হুম। আর ছোটগুলো একটু লেট হবে, এগুলো শীতকালে খাওয়া যাবে। আসেন, আমে চলে যাই, আসেন। নামডাকমাই শীতং, এটা বছরে কিন্তু 2বার হয়। আচ্ছা, আজকের পাকা আম নেই, গতকাল ছিল। আর এই আমটা না অতিরিক্ত ঝড়ে আমার নষ্ট হয়ে গেছে আমটা। আর এগুলো সব নতুন বিভিন্ন আইটেমের ফেরিমন থেকে শুরু করে বিভিন্ন ধরনের লেবুর ভ্যারাইটি আমি আবার এগুলো নতুন মাদার গাছের জন্য বসিয়েছি।
এদিকে নতুন নতুন বিভিন্ন ধরনের মানে আমের ভ্যারাইটি, মানে বিভিন্ন ধরনের আমের ভ্যারাইটি অল টাইম, এগুলো আবার মাদার গাছ রেডি হচ্ছে। আর এই যে অল টাইম তার প্রমাণ, মুকুল আসা শুরু হয়েছে, গাছে মুকুল আসা শুরু হয়েছে। দূরে দেখছি দাদা পেয়ারার বড় বড় গাছ, ওটা কোন জাত? আর সামনের এই ছোট গাছ তো দেখছি প্রচুর লাগিয়েছেন, এটা কি জাত? আছে বারাইপুর পেয়ারা, আচ্ছা, L49 পেয়ারা, যেটা এলাহাবাদ বলা হয়। আর এগুলো রেড কিং পেয়ারা, রেড কিং। রেড কিং। আচ্ছা। আমার কাছে রেড কিং বা ব্ল্যাক ডায়মন্ড এই ধরনের আমার মাদার গাছ আছে। আমি ও মাদার গাছে এখন যাচ্ছি না, আমের রাজ্য নিয়ে পড়ে আছি। এগুলো রেড কিং আবার বসানো হয়েছে আমার মাদার গাছ থেকে কলম তৈরি করে। আচ্ছা, চারা পাবি তো রেড কিং? হ্যাঁ অবশ্যই, প্রচুর প্রচুর চারা পাবে। আসেন, দাদা কি আম এটা? কিউজাই ম্যাঙ্গো। কিউজাই ম্যাঙ্গো। হ্যাঁ খুব ভালো আম। লেড ভ্যারাইটি, সাইজটা ভালো তাই না? হ্যাঁ আপনার পিছনে আছে তখন ব্যানানা ম্যাঙ্গো, এবং খেতেও তো খুব ভালো কিউজাই। হ্যাঁ খেতে খুব ভালো। খেতে খুব ভালো, বছরে একবার হয়। আচ্ছা, আর এদিকে ব্যানানা ম্যাঙ্গো, গাছটা এখনো আম পাকেনি। হ্যাঁ কিছু ব্যানানা ম্যাঙ্গো গো ব্যাগে ছিল, তা আবার পেকে গেছে, আবার এটা এখনো পাকেনি। আচ্ছা, অবশ্যই কাস্টমাররা কিছুদিন পরে আসলে এই আমটা খেতে দিতে পারবো। এটা ব্যানানা। তবে চেষ্টা করবে আপনারা 1 মাসের মধ্যে আসা, তাহলে আমটা সবাইকে খেতে দিতে পারবে। দাদা কি আম এটা? এটা খাওমিনি ম্যাঙ্গো। আচ্ছা, এই খাওমিনি ম্যাঙ্গো এও কিন্তু খুব সুন্দর টেক্স, আপনারা আম অবশ্যই খেতে পারেন। এবং দেখতে চমৎকার। হ্যাঁ। এটা। আর ওদিকে দেখেন আম, কত আম এক থোকায় ঝুলছে। কি আম এটা? ওটা কুটুরকুট ম্যাঙ্গো, ও একটা ভালো আম। কলম্বো ম্যাঙ্গো, ও একটা ভালো আম। দেখেন আমার এখানে প্রচুর আইটেমের চারা আছে। কত আইটেমের? 320 আইটেমের চারা। 320 আইটেমের মধ্যে মিনিমাম 65টা আমের আইটেম ভালো দেখে আমি বাছাই করে রেখেছি আপনাদের দেওয়ার জন্য। যেরকম 4 কেজি ম্যাঙ্গো আপনারা বসাবেন না, পেঁপের মতো স্বাদ। খেতে ভালো না। আচ্ছা আপনারা বসাবেন না যেটা থাইয়ের অল টাইম ম্যাঙ্গো, মুকুলের বাহার আম হয় না, ওটা আপনারা বসাবেন না। কিছু কিছু আম আছে ওগুলো বসাতে নেই। আচ্ছা এই যে গাছটা, এই যে ব্ল্যাক ম্যাঙ্গো নামে পরিচিত, অ্যাকচুয়ালি এই গাছে আম হবে কিন্তু 4 থেকে 5 বছর লেট হবে, 4 থেকে 5 বছর। আর আমরা যে বিদেশি যে বিভিন্ন আমগুলো বেচি, ওগুলো আপনার বসানোর 1 বছরের মধ্যে ফল চলে আসবে। ছোট চারা বসালে 1 বছরের মধ্যে ফল, আর এগুলো ছোট চারা বসালে 4 থেকে 5 বছর লাগে। তাই আমি আজকের আমি এই পর্যন্ত আমার মাদারের ভিডিও শেষ করছি। আগামী দিন আসতে চলেছে চারার ভিডিও। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমার নার্সারিতে যে চারার ডিসকাউন্ট করা হয়েছে এবং মায়ের জন্য একটা গাছ লাগানোর কথা বলা হচ্ছে। আপনারা অবশ্যই জুলাইয়ের 15 তারিখের মধ্যে আমার নার্সারিতে চলে আসবেন এবং আম টেস্ট করে যাবেন।